অন্যান্য বছরে নেই এই বছরও ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে 15ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত 74তম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব ঘটা করে উদযাপিত হবে। আগামী 15ই আগস্ট অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে 74তম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হবে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং নিগমের স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে 5 দিন ব্যাপী রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরে বিভিন্ন কর্মসূচি থাকছে। এছাড়া গত 20 জুলাই ত্রিপুরা যাদব মহাসভার দ্বিবার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে 51 সদস্য নতুন কমিটি গঠন করা হয়। এই নবনিযুক্ত কমিটি ভবিষ্যতে অনেকগুলি পরিকল্পনা রূপায়ণের জন্য হাতে নিয়েছে। এই প্রকল্পগুলি নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব কমিটির সভাপতি সুভাষ ঘোষ। গত 20 জুলাই আমাদের ত্রিপুরা যাদব মহাসভার দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে 51 সদস্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিকট ভবিষ্যতে অনেকগুলো পরিকল্পনা রূপায়ণের জন্য হাতে নিয়েছে। তার মধ্যে প্রথমত থাকছে রাজ্যের সবকটি মহকুমায় যাদব সভা গঠন করা হবে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদব সম্প্রদায়ের যারা আছেন সারা ত্রিপুরাব্যাপী তাদের একত্রিত করে সাংগঠনিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে, এই লক্ষ্যে একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাছাড়া আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি সারা ত্রিপুরায় প্রতিটি মহকুমায় আমরা ধাপে ধাপে শ্রীকৃষ্ণ মন্দির স্থাপন করব, যাতে ধর্মপ্রাণ মানুষ ওইখানে আসতে পারে, সমবেত হতে পারে, শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত হতে পারে, নাম সংকীর্তন করতে পারে। এটা মূল বিষয়। এছাড়া আরো কিছু উদ্যোগ আমাদের তরফে নেওয়া হয়েছে। যাদব সম্প্রদায়ের তাছাড়া এবং রাজ্যের যারা দুস্থ অংশের শিক্ষার্থীরা আছে তাদের উচ্চ শিক্ষা প্রদানে উৎসাহ দেওয়া এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, এই সমস্ত সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা নীতিগতভাবে সেগুলি আস্তে আস্তে রূপায়ণ করব। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।